আজকে মূল যে বিষয়টাতে ফোকাস করব এবং তোমাদের পরীক্ষায় যেটা আসবে সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে বিগত বছরগুলোতে প্রতিটা ইউনিটে, সেটা গুচ্ছ হোক রাজশাহী হোক বা গুচ্ছ হওয়ার আগেও যে বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা আলাদাভাবে পরীক্ষা হইতো, প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন মাস্ট বি কমন থাকতো। আর এবার যেহেতু তোমাদের সিলেবাসটা আরও শর্ট, অর্থাৎ 1 থেকে 4 অধ্যায়ের মধ্যেই বিষয়গুলো সীমাবদ্ধ, সেক্ষেত্রে কিন্তু এই টপিকটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আরও বেশি। আমরা যদি আরও বেশিও না ধরি, 2-3টাও ধরি, তারপরেও কিন্তু আমরা আজকের যে রূপান্তরের বিষয়গুলো আলোচনা করব সেখান থেকে 2-3টা কোশ্চেন কিন্তু আমরা ইজিলি কমন নিতে পারবো। ঠিক আছে, তো এই যে রূপান্তরটা আমরা আলোচনা করব, এই রূপান্তর তোমরা আগে কিভাবে শিখছো সব ভুলে যাও। জাস্ট আমাকে তোমরা 5 মিনিট সময় দাও। এই 5 মিনিটের মধ্যে তোমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তরের 70% আমি ক্লিয়ার করে দিব। এই 5 মিনিট তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা এখানে বোঝার চেষ্টা করো। আগে যা শিখছো, কোন প্ল্যাটফর্মে কোন ভিডিওতে কি শিখছো, কোন টিচার কি পড়াইছে, একদম সব ভুলে যাও। তুমি আগে সংখ্যা পদ্ধতির কোনো রূপান্তর শিখোনি। তুমি আমাকে শুধু 5 মিনিট সময় দাও, তারপরে 5 মিনিট পর তোমাকে আমি কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো। তুমি না পারলে দেন তুমি আমাদের ক্লাস থেকে এক্সিট করতে পারো, কোনো সমস্যা নেই। তো সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে তোমাকে আমি আজকে যে রূপান্তরগুলো শেখাবো সেই সবগুলো রূপান্তর হচ্ছে কি রিলেটেড? বাইনারি রিলেটেড। কি রিলেটেড? বাইনারি রিলেটেড। সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে আমরা যে রূপান্তরগুলো আজকে শিখবো সেগুলো হচ্ছে বাইনারি রিলেটেড রূপান্তরগুলো, এবং তোমার পরীক্ষায় এই বাইনারি রিলেটেড কোশ্চেন থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি, ইভেন আসবেই। ঠিক আছে, তো এই বাইনারি রিলেটেড রূপান্তরগুলো যদি আমরা আগে শিখে নিতে পারি, তাহলে বাকি যে কয়টা আছে ওই কয়টা কিন্তু আমাদের জন্য শেখাটা অনেক ইজি হয়ে যাবে। আর মোস্ট ইম্পর্ট্যান্ট রূপান্তর হচ্ছে বাইনারি রিলেটেড রূপান্তরগুলো। তো বাইনারি রিলেটেড মানে হয় তোমাকে যে কোনো একটা মান দেয়া থাকবে সেটা বাইনারিতে প্রকাশ করতে বলবে, অথবা বাইনারিতেই দেয়া থাকবে আরেকটাতে প্রকাশ করতে বলে। যেটাতেই বলুক না কেন, যদি সেখানে বাইনারি থাকে তাহলে আমি এখন যে নিয়মটা বলতেছি তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করবা। যে কোনো ধরনের বাইনারির যে রূপান্তর, সব রূপান্তরের রেজাল্ট কিন্তু তুমি পেয়ে যাবা। তো নিয়মটা কি দেখো, বাইনারি রিলেটেড যে কোনো রূপান্তর সমাধানের জন্য আমাদের একটা বাইনারি সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে। সিকোয়েন্সটাকে আমি লিখে দিচ্ছি, সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। এই মানটা শুরু হবে সিকোয়েন্সের 1 থেকে, আর পরের মানটা সবসময় আগেরটার দ্বিগুণ হবে। আমি যদি 1-এর দ্বিগুণ করে নেই তাহলে কত হবে? 2। আমি যদি 2-এর দ্বিগুণ করে নেই তাহলে 4 হবে। আমি যদি 4-এর দ্বিগুণ করে নেই তাহলে 8 হবে। আমি যদি 8-এর দ্বিগুণ করে নেই তাহলে 16 হবে। আমি যদি 16-এর দ্বিগুণ করে নেই তাহলে 32 হবে। আমি যদি 32-এর দ্বিগুণ করে নেই তাহলে কি হবে? 64 হবে। এটাকে বলা হচ্ছে বাইনারি সিকোয়েন্স। তুমি যদি শুধু এই সিকোয়েন্সটা বুঝতে পারো, এই সিকোয়েন্স ব্যবহার করে তুমি যে কোনো সংখ্যার বাইনারি রিলেটেড রূপান্তরগুলো ইজিলি সমাধান করতে পারবা। তো আমরা সেটা সমাধান করে দেখব। তার আগে আমি আরও একবার সিকোয়েন্সটা বলে দিই, যেটা কিভাবে পাবো। 1 থেকে শুরু হবে। কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে। মানগুলো কিভাবে বাড়বে? দ্বিগুণ আকারে, 2 করে না, দ্বিগুণ আকারে। এই কারণে আমরা বলতেছি 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ 16, 16-এর দ্বিগুণ 32, 32-এর দ্বিগুণ কত? 64। এমন না যে এটা 64 পর্যন্ত আসে স্টপ হয়ে যাবে। তোমার যদি আরও বেশি মানের প্রয়োজন হয় তাহলে তুমি আবার 64-এর দ্বিগুণ কত করে নিতে পারো? 128। আবার 128-এর দ্বিগুণ করলে কত? 256। তা আমার যে মান প্রয়োজন সেই পর্যন্ত আমি কিন্তু এই সিকোয়েন্সটা দ্বিগুণ আকারে নিতে পারি, এতে কোনো সমস্যা নাই। এই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে বাইনারি সিকোয়েন্স। কীভাবে মনে রাখবো? আবারও বলতেছি, 1 থেকে শুরু করব, পরের মানটা কি হবে? আগেরটার দ্বিগুণ। 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, 8, 16, 32, এভাবে যে কোনো মান পর্যন্ত আমি নিতে পারবো। এটা আমরা কখন অ্যাপ্লাই করব? যদি কোথাও বাইনারির কথা বলা থাকে। এখন বাইনারিতে দেয়া আছে না বাইনারিতে রূপান্তর করতে বলছে সেটা বিষয় না। যদি বাইনারি থাকে তাহলে আমরা এই সিকোয়েন্সটা অ্যাপ্লাই করব। যেমন মনে করো তোমাকে এরকম একটা মান দেয়া আছে, ধরে নাও তোমাকে বললো কত মান নেওয়া আছে, মনে করো 47। এই মানটা ডেসিমেলে দেওয়া আছে, তোমাদেরকে কি নির্ণয় করতে বললো? এর সমতুল্য বাইনারি মান নির্ণয় করতে বললো। করো। তা আমাকে একটা মান দেয়া থাকলো 47, এই মানটাকে আমাদেরকে কিসে প্রকাশ করতে বললো? বাইনারিতে। তোমরা জানো যে আমরা ডেসিমেল থেকে বাইনারি রূপান্তরের নিয়ম হচ্ছে 2 দ্বারা ভাগ করে যে ভাগশেষের মানগুলো পাবো সেগুলো যদি আমরা নিচ থেকে উপরে নিয়ে সাজাই তাহলে আমরা বাইনারি মানটা পাবো। তো এত জটিল নিয়ম বা এতগুলো আলাদা আলাদা নিয়ম মনে রাখার আমার কোনো প্রয়োজন নাই। এই যে আমি একটা লাইন মনে রাখছি, এটা দিয়ে আমার সংখ্যা পদ্ধতির সব রূপান্তরগুলো ইজিলি হয়ে গেছে। এটার অ্যান্সার চলে আসছে। আমি এখন তোমাকে একটু বলে দিলেই তোমরা বুঝে যাবা যে কত সহজেই অ্যান্সারটা আসে, এবং তোমরাও কিন্তু সবগুলো সমাধান করতে পারবো। এখন দেখো আমাদেরকে কত মান বের করে, আমি বলছি কি কিভাবে দেয়া আছে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে তোমাকে কিসে রূপান্তর করতে বলছে? বাইনারিতে। যখনই তোমাকে বাইনারিতে রূপান্তর করতে বলবে তখন তোমার কাজ হচ্ছে এই সিকোয়েন্সটা অ্যাপ্লাই করা। এখন এই সংখ্যার জন্য এই সিকোয়েন্সটা কিভাবে অ্যাপ্লাই হবে? দেখো এখানে মান কত আছে? 47। আমি যদি সিকোয়েন্সটার মানগুলো নেই, সেই মানগুলো কি হচ্ছে? 1, তারপরের মান আমরা কত পাবো? 2, তারপরের মান আমরা পাবো 4, 4-এর পরে পাবো 8, 8-এর পরে কত পাবো? 16, 16-এর পরে কত পাবো? 32, 32-এর পরে কত পাবো? 64। কিন্তু এখানে এই 47-এর মানটা জানার জন্য আমার
সিকোয়েন্সের মানটা 64 করার প্রয়োজন নাই, কারণ 64 47-এর থেকে বড়, ওই মানটা নিতে হবে না। আমি এই মানগুলোই যদি নেই তাহলে এই মানগুলোর মধ্যেই কিন্তু আমি 47-এর বাইনারি মানটা পেয়ে যাব, ঠিক আছে। এখন সেটা কীভাবে পাবো, দেখো তোমার প্রথম কাজ হচ্ছে সিকোয়েন্সটা লিখে নেওয়া। এর পরের কাজ হচ্ছে তোমাকে দেখতে হবে যে এই সিকোয়েন্সের কোন কোন মানগুলো নিলে আমরা 47 মানটা পাই। তোমরা বলো দেখি যে এই সিকোয়েন্সের কোন কোন মান নিলে 47 পাওয়া যাবে। আমরা যদি 32 নেই, তার সাথে যদি 16 নেই, তাহলে 32 আর 16 48 হয়ে যাবে, তার মানে 16 নেওয়া যাবে না। আমরা যদি 32-এর সাথে 8 মানটা নেই, তাহলে 32 আর 8-এ কত হবে 40, 40-এর সাথে যদি আমরা 4 নেই তাহলে হবে 44, 44-এর সাথে যদি আমরা 2 নেই তাহলে হবে 46, 46-এর সাথে যদি আমরা 1 নেই তাহলে কত হবে 47। তাহলে দেখো এখানে যে 47 মানটা দেয়া ছিল, এই 47 মানটার জন্য আমাদের সিকোয়েন্সের কোন কোন মানগুলোকে কাউন্ট করতে হচ্ছে, 32, 8, 4, 2, 1। তো যে মানটা দেয়া থাকবে সেই মানের জন্য সিকোয়েন্সের যে অঙ্কগুলো কাউন্ট করতে হবে তাদের মান তুমি সিম্পলি 1 করে নিবা। আর যে অঙ্কটা কাউন্ট হবে না ওই মানটা পাওয়ার জন্য বা ফাঁকা থাকবে তার মান তুমি সিম্পলি 0 করে নিবা। তাহলে তুমি এখানে 0 আর 1 আকারে যে মানটা পাবা সেটাই হবে তোমার ওই সংখ্যার বাইনারি মান। তাহলে 47-এর জন্য বাইনারি মান আমরা কি পাচ্ছি, দেখো 1 0 1 1 1 1, এটাই হচ্ছে 47-এর সমতুল্য বাইনারি মান। তোমাকে ভাগ দেওয়ারও প্রয়োজন নাই, ভাগশেষও নেওয়ার প্রয়োজন নাই, নিচ থেকে উপরে না উপর থেকে নিচে এত কনফিউশন মনে রাখানোর কোনো প্রয়োজন নাই। তুমি জাস্ট এই সিকোয়েন্সটা লিখবা, দেখবা কোনটা কোনটা যোগ করে ওই মানটা পাওয়া যাচ্ছে সেটা 1 করে নিবা, আর যেটা যোগ হয়নি সেটা 0 করে দেবে। একদম অপশনে যেটা আছে সেটা দাগাই দেবে, তাহলে তোমার অ্যান্সারটা হয়ে গেল। তাহলে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো কিনা দেখো বলো। এখন তোমাকে আমি যে কোনো সংখ্যা দিলে তুমি এই সিকোয়েন্স ব্যবহার করে তার বাইনারি মানটা কিন্তু ইজিলি বলে দিতে পারবা। বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। 65-এর সমতুল্য বাইনারি মান বের করো তোমরা। যে কোনো সংখ্যাই দেয়া থাকতে পারে পরীক্ষায়, আমি জাস্ট র্যান্ডমলি নিলাম 65। তুমি 65 পড়লে যে কোনো সংখ্যারই পারবো আসলে, তার মানে তোমার একটা প্রশ্ন কমন। আচ্ছা সবাই বলছো ক্লিয়ার, বুঝতে পারছি, ঠিক আছে। আচ্ছা যদি বুঝতে পারো তারা এইটা আমাকে সমাধান করে দাও যে 65-এর মান দেয়া আছে সেটাকে বাইনারিতে মান জানতে চাইছে, তাহলে আমরা কিভাবে সমাধান করব। আমি যেভাবে শিখালাম ঠিক সেভাবে, তুমি আগে কোথায় কিভাবে শিখে আসছো সেটা অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। আমি যা শেখাচ্ছি সেটা ইমপ্লিমেন্ট করে দেখো যে করা যাচ্ছে কিনা, বুঝতে পারতেছি কিনা। না বুঝতে পারলে আমাকে কমেন্টে জানাও, আমি সেই বিষয়টা আবার ক্লিয়ার করার চেষ্টা করবো। কারণ এর থেকে সহজ কোনো উপায় নাই, সহজ কোনো উপায় শেখানোর কারো ক্ষমতাও নাই, এ কারণে এটাই তোমাদের জন্য বেস্ট। এজন্য এটা ভালোভাবে শেখার চেষ্টা করো। আচ্ছা অনেকেই অ্যান্সার দিছো। মাহফুজুল বলছো 1, কয়টা 0, 5টা 0 1। রুমা রয় বলছো 1, 4টা 0। রুমা রয় বলছে 4টা 0, 4টা না 5টা একটু ক্লিয়ার করো তোমার, আর সবাই 5টা বলছে যে 0। ফুয়াদ বলছো 1, 5টা 0 1। অনুরূপ রার্দন রায় বলছো 5টা 0 1। বিধান রায় বলছো 1, 5টা 0 1। সানজিদা খন্দকার তুমি বুঝতে পারো নি আসলে বিষয়টা। আমরা কি তুমি আগেরটার অ্যান্সার দিছো মেবি। হাসান আজিজুল হক 1, 5টা 0 1। জাবিদ আলম বলছো আবার একটু। আচ্ছা তুমি খেয়াল করো, দেখো বুঝতে পারবো। আমি এটা সমাধান করার সময় আবার বলে দিব। আক্তারুজ্জামান সজীব 1, 5টা 0 1। জান্নাতুল মা 1, 5টা 0। আচ্ছা সবাই অ্যান্সার করতে পারছো, যারা একটু বুঝতে পারো নি বা পরে জয়েন করছো তারা খেয়াল করো। আমি কি বললাম, তোমার কোশ্চেনে দেখতে হবে যে তোমাকে যে রূপান্তরটা দিছে সেই রূপান্তরের কোথাও বাইনারি আছে কিনা। সেটা বাইনারি হিসেবে এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে, যেদিকে থাক সেটা তোমার ম্যাটার না। তোমাকে শুধু দেখতে হবে তোমাকে যে রূপান্তরটা দিছে সেই রূপান্তরে বাইনারি আছে কিনা। তো দেখো এই রূপান্তরে কিন্তু এই যে বাইনারির কথা বলছে। বাইনারি কিভাবে বুঝবো, যখন ভিত্তি 2 দেয়া থাকবে অথবা সরাসরি বলা থাকবে বাইনারি, তখন আমরা বুঝবো বাইনারি। তাহলে যেহেতু বাইনারি আছে, আমি কি বললাম, যত ধরনের বাইনারি রূপান্তর আছে সবগুলো রূপান্তর এই যে সিকোয়েন্সটা আছে এই সিকোয়েন্সটা ব্যবহার করলেই তার সমাধানটা চলে আসবে। এই সিকোয়েন্সটা আমরা কিভাবে ব্যবহার করব, দেখো 45-এর জন্য এই সিকোয়েন্সটা আমরা যদি লিখি তাহলে 1 হবে, 1-এর দ্বিগুণ কি হবে 2, 2-এর দ্বিগুণ 4, 4-এর দ্বিগুণ 8, 8-এর দ্বিগুণ কত হবে 16, তারপরে হবে কত 32, এরপরে হবে কত 64। তো সিকোয়েন্সটা লেখার পর তোমার দেখতে হবে যে মানটা তোমার বাইনারিতে জানতে চাইছে সেটা এখানে কত কত মান যোগ করলে পাওয়া যায়। আমাদের কত মান দেয়া আছে 45, তাহলে আমাকে দেখতে হবে কত কত মান যোগ করলে 45 পাওয়া যায়। তো আমরা যদি 64 মানটা নেই আর তার সাথে যদি 1 মানটা নেই, তাহলে এই দুইটা মান টোটাল করলে কিন্তু 65 মানটা পাওয়া যায়। তো এই সিকোয়েন্সে যে মান টোটাল করলে তুমি ওই মানটা পাবা সেই সকল অঙ্কের মান তোমাকে 1 করে নিতে হবে, আর বাকি যে অঙ্কগুলো ফাঁকা থাকতেছে তাদের মান তোমাকে কত করে নিতে হবে 0 করে নিতে হবে। তাহলে যে তুমি বাইনারি মানটা পাবা সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 1, 5টা 0
1, ঠিক আছে? এই হচ্ছে অ্যান্সার। 0 দেখো অনেকে কিন্তু 4টা দিছিল, অপশনে কিন্তু 4টাও থাকবে, 5টাও থাকবে, 3টাও থাকতে পারে, আরও বেশিও থাকতে পারে। সেক্ষেত্রে এই 0 বা 1-এর বিষয়গুলো ভালোভাবে দেখে অপশনটাতে দাগাইতে হবে। 4টা 0 যারা দিছো হবে না, 5টা 0 হবে, 1 2 3 4 5, এটাই হচ্ছে আমাদের এই সংখ্যার বাইনারি মান। বোঝা গেছে? তাহলে দেখো আমরা কিন্তু যে কোনো মান দিলেই কিন্তু তার এখন বাইনারি মানটা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। অনেকেই অ্যান্সার দিছে, ইব্রাহিম দিছে, বিপ্লব দিছে, জাভিদ ইসলাম বলছে বুঝছো। আচ্ছা, যেহেতু বুঝে গেছো তোমরা, তাহলে আমাকে আরও একটা সমাধান করে তোমরা পুরো বিষয়টা ক্লিয়ার করে নাও। ধরে নাও আমাকে এরকম মান দেওয়া আছে 75, আমাদেরকে এর বাইনারি মানটা বের করতে হবে। কত হবে বলো? সবাই সমাধান করো। 75 দেওয়া আছে, এবার এর সমতুল্য বাইনারি মানটা আমরা কত পাবো বলো? সবাই সমাধান করো, এবং যারা লাইভে উপস্থিত আছো তারা অবশ্যই লাইভ ক্লাসটাকে শেয়ার করে দাও। এবং আমরা এই টপিকগুলো পড়ার পর আমাদের আইসিটি বস বইয়ে এই টপিক রিলেটেড যে প্রশ্নগুলো আছে আমরা কিন্তু প্রতিটা প্রশ্ন ধরে ধরে সমাধান করব। এই কারণে তোমাদের কাছে কিন্তু বইটা থাকাটা খুব জরুরি। যারা এখনও বই সংগ্রহ করনি তারা অবশ্যই পরবর্তী ক্লাসের মধ্যে বইটা সংগ্রহ করে নেবা। কারণ আমার যে লাইভ ক্লাসগুলো এই বছর হবে সেই লাইভ ক্লাসগুলো হবে আইসিটি বস বইয়ের সাথে সংশ্লিষ্ট। এই কারণে তোমার কাছে কিন্তু অবশ্যই বইটা থাকতে হবে, কারণ আমি এতগুলো কোশ্চেন বোর্ডে কিন্তু তুলতে পারবো না। আমি এখান থেকে তোমাদেরকে পৃষ্ঠা নম্বর বলবো, কোশ্চেন নাম্বার বলবো, তোমরা সেটা সলভ করবা, করে আমাকে অ্যান্সার জানাবা। এরপরে আমি সেটা বোর্ডে এখানে সমাধান করে তোমাদেরকে বিষয়টা বুঝাই দেবো যে তোমরা যে অ্যান্সারটা দিচ্ছ এটা সঠিক আছে নাকি ভুল। বুঝতে পারছো? এই কারণে তোমাদের বইটা মাস্ট বি কালেক্ট করতে হবে, তা না হলে তুমি লাইভ ক্লাসগুলোতে আসলে মজা পাবা না আর কি বলতে গেলে। আচ্ছা, মেহেদি বলছো 1001011, ইলা বলছো 1001011, ফুয়াদ বলছো 1010011, রুমা মনি বলছো 1001011। তাহলে এটাই হয়তো অ্যান্সার হবে, সবার এটাই আসতেছে। তো আমরা একটু চেক করে দেখি যে এটা অ্যান্সার হয় কিনা। তাহলে যেহেতু এই যে আমাদেরকে এখানে কি বলছে, বাইনারি বলছে, তাহলে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে যে মানটা দেয়া আছে সেটাকে সিকোয়েন্স অনুযায়ী সাজায় নেওয়া। তাহলে আমাদের সিকোয়েন্সটা আবারও কত পর্যন্ত হবে? 1 2 4 8 16 32 64 পর্যন্ত হবে, তাই না? এখন আমাদেরকে কত মান মিলাইতে হবে? এবার 75 মিলাইতে হবে। এখানে কিন্তু যোগের কাজটা একটু সঠিকভাবে করতে হবে। তুমি যদি যোগ করতে ভুল করো তাহলে কিন্তু তোমার অ্যান্সারও ভুল চলে আসবে, ঠিক আছে? এই জন্য যোগের কাজটা একটু সাবধানতার সাথে করতে হবে। তো আমরা যদি সেটা করে নেই তাহলে আমাদেরকে অবশ্যই কত নিতে হবে? 64 নিতে হবে। আমরা যদি 64-র সাথে 8 নেই তাহলে 64 আর 8 কত হবে? 72। 72-এর সাথে যদি আমরা 2 নেই তাহলে কত হবে? 74। 74-এর সাথে যদি আমরা 1 নেই তাহলে কত হবে? 75। তাহলে 75 মানটা পাওয়ার জন্য আমাকে কোন কোন মান কাউন্ট করতে হয়েছে? এই মানগুলো। তাহলে এগুলোর মান কি হবে? 1। আর বাকি যেগুলো ফাঁকা থাকবে সেগুলোর মান কি হবে? 0। তাহলে আমরা যে মানটা পাবো 1001011, 1001011। তো তোমরা সবাই সঠিক অ্যান্সার দিছো, তার মানে তোমরা বিষয়টা শিখতে পারছো। আর যেহেতু তোমরা বিষয়টা শিখতে পারছো তার মানে তোমাদের সংখ্যা পদ্ধতির বাকি রূপান্তরগুলো এখন তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি এখন আরেকটা রূপান্তর দিয়ে তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই যে আসলে এই সিকোয়েন্সটা যদি আমরা মনে রাখতে পারি বা বুঝে ব্যবহার কিভাবে করতে হয় সেটা জানতে পারি, তাহলে আমি সংখ্যা পদ্ধতি রূপান্তর আসলে কিছুই না। যে এই যে রূপান্তর নিয়ে তোমরা এত ভয় পাও যে কীভাবে রূপান্তর করবে, এতগুলো রূপান্তর মনে থাকে না, হ্যাঁ, বিভিন্ন ধরনের কমেন্ট করো। তো সেক্ষেত্রে কিন্তু এরপরে তোমাদের কাছে সংখ্যা পদ্ধতিটা মনে হবে যে এটা কিছুই না আসলে। তো এখন দেখো আমাদেরকে যদি এরকম মান দেয়া থাকে যে 101011, ধরে নাও এই মানটা বাইনারিতে দেয়া আছে, এবার ডেসিমাল জানতে চাইছি। তাহলে তোমরা একটু বলো দেখি যে এই বাইনারি সমতুল্য ডেসিমাল মান কি হবে। আমি একটু দেখি যে তোমাদের আগে থেকে বিষয়টা জানা আছে কিনা, আমাকে একটু বলো। এবার আমাকে বাইনারিতে দেয়া আছে, ডেসিমেলে জানতে চাইছে। এর আগের বিষয়টা ছিল ডেসিমেলে জানা দেয়া ছিল, বাইনারিতে জানতে চাইছে। আর এবার আমাদের বাইনারিতেই দেয়া আছে, ডেসিমেলে জানতে চাইছে। তাহলে কিভাবে করব বলো? কিভাবে হবে এই বিষয়টা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তোমরা কিভাবে করছো সেটা আমার জানা নাই, আমি কিভাবে সমাধান করতেছি এটা একটু খেয়াল করো। দেখো তো আমাদের এখানে মানগুলো কি দেয়া ছিল, দেখো দেখি। মানগুলো ছিল 101011। সবাই এদিকে খেয়াল করো, আর সমাধান করার প্রয়োজন নাই, কমেন্টও করার প্রয়োজন নেই, এদিকে খেয়াল করো। আমি তোমাকে কি বললাম? আমি বললাম যে যখনই তোমার কোশ্চেনে বাইনারি কথাটা উল্লেখ থাকবে বা রূপান্তরের ক্ষেত্রে বাইনারি দেয়া থাকবে, কি দেয়া থাকবে? বাইনারি। সেটা কোন দিকে কিভাবে আছে এটা আমার দেখার কোনো বিষয় নাই। আমাকে যদি আমার রূপান্তরে বাইনারি দেয়া থাকে তাহলে আমি আমার এই যে সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা অ্যাপ্লাই করব। তো দেখো এখানে যে রূপান্তরটা দেয়া আছে এখানে কি বাইনারি আছে কোথাও? এই যে বাইনারি আছে, কারণ আমরা বুঝলাম এখানে ভিত্তি 2, তার মানে এটা বাইনারিতে দেয়া আছে। তো আমি তোমাকে কি বলতেছি, যখনই বাইনারি মান দ্বারা কোনো কিছু তোমাকে জিজ্ঞেস করবে তখন অবশ্যই
অবশ্যই তোমাকে এই সিকোয়েন্সটা অ্যাপ্লাই করতে হবে। এখন বাইনারি মানগুলো যদি উল্লেখ করাই থাকে সেক্ষেত্রে তুমি সিকোয়েন্সটা কিভাবে অ্যাপ্লাই করবা, তোমার কাজ হবে যে বাইনারি মানগুলো উল্লেখ করা আছে তাদের নিচে তোমাকে সিকোয়েন্সের মানটা বসায় নেয়। তাই এখানে যে বাইনারি মানটা আছে এর নিচে আমরা সিকোয়েন্সের মান কত বসাবো 1, তারপরেরটার নিচে কত বসাবো 2, তারপরেরটার নিচে কত বসাবো 4, তারপরে কত বসাবো 8, তারপরে কত বসাবো 16, তারপরে কত বসাবো 32। যদি আরও বাইনারি মান বা বিটগুলো দেয়া থাকতো তাহলে আমি আরও বসাইতাম, 32-এর পরে 64 বসাইতাম, তারপরে 128 বসাইতাম, এরকম। তো তোমার প্রথম কাজ হবে কোশ্চেনে যে বাইনারি বিটগুলো বা মানগুলো দেয়া আছে তার নিচে তোমার যে স্থানীয় মান বা বাইনারি সিকোয়েন্সের মান সেটা বসায় নেয়। এরপরে সেকেন্ড কাজটা ইম্পর্টেন্ট। সেকেন্ড কাজটা হচ্ছে তুমি বলো দেখি আমাকে যে একটু আগে আমরা যে এর আগের বিষয়টা শিখলাম সেখানে আমরা কোনো একটা সিকোয়েন্সের মানে বা স্থানীয় মানে 1 কখন ব্যবহার করতেছিলাম, যখন সেটা কাউন্ট হচ্ছিল বা যোগ হচ্ছিল, আর 0 কখন ব্যবহার করতেছিলাম যখন সেটা কাউন্ট হচ্ছিল না। যেমন আমাকে যদি 25-এর কথা বলে 25-এর জন্য তুমি বাইনারি মানটা কীভাবে বের করতেছিলা, 1 2 4 8 16 দেখতেছিলা তুমি কোনটা কোনটা যোগ করলে 25 পাওয়া যায়, 16 যোগ করলে 16 আর 8 24, 24 আর 1 কত 25, এই তিনটা যেহেতু যোগ হয়েছে এই জন্য এই তিনটার মান তুমি কি করতেছিলা 1, আর এই দুইটা যেহেতু যোগ হয়নি এই জন্য এই দুইটার মান তুমি কি করতেছিলা 0। তার মানে যে সকল স্থানীয় মানের জায়গায় কি থাকবে 1 থাকবে, তোমাকে বুঝতে হবে যে এই স্থানীয় মানটা কাউন্ট হবে বা যোগ হবে। আর যে স্থানীয় মানটা তোমার কি হবে 0 হবে, তার মানে বুঝতে হবে যে এই স্থানীয় মানটা কাউন্ট হবে না বা যোগ করা যাবে না। তাহলে এখানে দেখো দেখি কোন কোন স্থানীয় মানের মান 1 আসছে, 32-এর আসছে, 8-এর আসছে, 2-এর আসছে, 1-এর আসছে। তাহলে এইগুলো যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে কত হবে সেগুলো যোগ করলে 32 আর 8 40, 40 আর 2 42, 42 আর 1 কত 43। তাহলে এই বাইনারি সমতুল্য যে ডেসিমাল মান সেটা হচ্ছে 43। তোমাকে রূপান্তরের কোনো নিয়মেই শেখার প্রয়োজন নাই। আমরা যে এত এত নিয়ম শিখি মাসের পর মাস, কোনো নিয়মেই আসলে শেখার প্রয়োজন নাই। দেখো আমার অ্যান্সারটা চলে আসে। ক্লিয়ার কিনা বলো, এই বিষয়টা ক্লিয়ার কিনা বলো, ঠিক আছে? ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমাকে আরও একটা সমাধান করে দেন, দিয়ে প্রমাণ করে দেন যে আপনারা ক্লিয়ার। মনে করে এবার আমাকে এরকম মান দেয়া থাকলো, আচ্ছা ধরে নাও এটাই দেয়া থাকলো, এটার বাইনারি বের করো। এবার এই যে মানটা দেয়া আছে এটার বাইনারিতে দেয়া আছে ডেসিমাল মান বের করো। আমি আবারও বলতেছি, যারা বই সংগ্রহ করনি আইসিটি বস তারা দ্রুত বইটা অর্ডার করে দাও। অর্ডার করতে পারো তুমি আমাদের পেজ থেকে অর্ডার করতে পারো, অথবা সরাসরি আমার আইডি থেকে অর্ডার করতে পারো, অথবা বইতে যে নাম্বার দেয়া আছে, বইয়ের জন্য যে নাম্বারগুলো গ্রুপে দেয়া আছে সেগুলোতে যোগাযোগ করে তুমি অর্ডার করতে পারো। বইটা অবশ্যই তোমাদেরকে নিতে হবে আমাদের ক্লাসগুলো ভালোভাবে অংশগ্রহণ করে বোঝার জন্য, কারণ এর পরের ক্লাসগুলো থেকে আজকে তো আমরা রূপান্তরগুলো শিখে নিলাম, এর পরের ক্লাসে আমরা আইসিটি বস বইয়ের রূপান্তর সংশ্লিষ্ট বিগত বছর এবং সাজেশনমূলক যতগুলো এমসিকিউ দিয়ে আছে সবগুলোই আমরা ক্লাসে ধরে ধরে প্র্যাকটিস করব। এই কারণে বইটা থাকা তোমাদের জন্য আসলে খুবই জরুরি। তো যারা এখনও বই সংগ্রহ করনি বা বইয়ের বিষয়ে তথ্য জানো না তারা আমাদের পেজ থেকে অবশ্যই তথ্যগুলো জানে নিবা এবং বইটা অর্ডার করে নিবা খুব দ্রুতই, ঠিক আছে? আচ্ছা 107 বলতেছে সবাই, মিলি বলছে 107, হীরা 107, বিধান 107, সোহেল বলছে 107, রুমামণি বলছে 107, নিলয় বলছে 107, আরিশা বলছে 107। আচ্ছা তো আমরা একটু দেখি যে 107 আসে কিনা। তো খুবই সিম্পল, আসলে তুমি কোশ্চেনের মধ্যে রাফ করারও প্রয়োজন নাই। তোমার যে মানগুলো কোশ্চেনে উল্লেখ করা থাকবে তুমি তার নিচেই জাস্ট মানগুলো বসাই দেবা। কিভাবে? এই যে 1 2 4 8 16 32 64। অনেকেই বলে যে ভাইয়া রাফ কোথায় করবো, রাফ করার তো প্রয়োজনই নাই, দেখো অ্যান্সার চলে আসছে, তাই না? তবে এটা বলে নেই, রাফ কিন্তু তোমাদের কোশ্চেনেই করতে হবে, আলাদা কোনো পাতা নিয়ে যাবেন না, ব্রেঞ্চেও লেখালেখি করবেন না। আপনাদের যে কোশ্চেন সেই কোশ্চেনের মধ্যেই যে ফাঁকা জায়গাগুলোতে আছে সেগুলোতেই আপনারা রাফ করে সমাধান করবেন, বুঝাতে পারছি? আচ্ছা এখন আমাদের সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে এখন দেখতে হবে কোন কোন মানগুলো 1 আকারে দেওয়া আছে। এখানে 64 আছে, 32 আছে, 8 আছে, 2 আছে, 1 আছে। এখন এগুলো যোগ করতে হবে, আর যোগটা অবশ্যই ভালোভাবে সঠিকভাবে করতে হবে। তাহলে 64 আর 32 কত হবে? 96, 96 আর 8 কত হবে? 104, 104 আর 2 কত হবে? 106, 106 আর 1 কত হবে? 107। তাহলে দেখো আমরা খুব সহজেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই যোগ করে আমরা বলে দিতে পারতেছি যে এটার রেজাল্টটা কী হবে। 107, ঠিক আছে? সোহাগ বলছে 107, জাবিদ, আজিজুল, সজীব সবাই বলছে 107। সবাই পারতেছো, খুবই ধন্যবাদ, তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো। তাহলে দেখো আমরা কিন্তু বাইনারি রিলেটেড যে রূপান্তরগুলো আছে সেগুলোর জন্য কোনো নিয়মেই আসলে শেখার প্রয়োজন নাই। এতদিন যা যা নিয়ম শিখছো সব ভুলে যাও, তুমি শুধু মনে রাখবা এই বিষয়টা, আর কিভাবে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে সেটা একটু ক্লাস থেকে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করবে। এখন আমরা সামনের দিকে আরও যাই, যে দেখি আমরা এই সিকোয়েন্স থেকে আরও কোনো রূপান্তর সমাধান করতে পারি কিনা। অবশ্যই পারবো। এবার যদি তোমাকে মানটা এরকমভাবে দেয়া থাকে
এবার মানটা কিন্তু ডেসিমেলে দেয়া নাই, এবার মানটা কিসে দেয়া আছে? অক্টালে। এখানে আরেকটা বিষয় ভালোভাবে একদম মাথার মধ্যে নিয়ে নাও, সেটা হচ্ছে যখন মানগুলো বাইনারির ক্ষেত্রে ডেসিমেল দ্বারা উল্লেখ থাকবে তখন পুরো মানগুলোই একবারে ক্যালকুলেশন করতে হবে। যেমন একটু আগে আমাদের কত ছিল? 75, সেক্ষেত্রে আমরা পুরো 75-এর জন্য একবারে বাইনারি বের করছি। আবার আমাদের কি ছিল? এরকম বাইনারি মান দেয়া ছিল, সেই বাইনারি মানটার রেজাল্টটাও কিন্তু আমরা একবারই বের করছি। কখন? যখন বিষয়গুলো কার জন্য ছিল? ডেসিমেলের জন্য ছিল। তাহলে তুমি মনে রাখবা যে যখন ডেসিমেলের ক্ষেত্রে বাইনারির কোনো রূপান্তর আসবে সেক্ষেত্রে পুরো বিষয়গুলো একবারেই কাউন্ট করতে হবে। আর যখন অক্টাল এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আসবে, কার কার ক্ষেত্রে রে? অক্টাল আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে, এটা একটু সাইটে নোট করে নাও। অক্টালের ক্ষেত্রে তোমাকে প্রতিটা মান আলাদাভাবে কাউন্ট করতে হবে এবং সেটা কাউন্ট করতে হবে 3 বিট আকারে। হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও তোমাকে প্রতিটা মান আলাদাভাবে কাউন্ট করতে হবে এবং সেটা অবশ্যই কাউন্ট করতে হবে কয় বিট আকারে? 4 বিট আকারে। এই দুইটা তথ্য শুধু তুমি মনে রাখবা, তাহলে অক্টাল আর হেক্সাডেসিমেল রিলেটেড যে রূপান্তরগুলো সেই রূপান্তরগুলো আমরা এখন সমাজে পারবো। আবারও বিষয়টা ক্লিয়ার করতেছি, যখন ডেসিমেলের কথা বলা থাকবে তখন পুরো মানটাই একবারে নিতে হবে, আর যখন অক্টালের কথা বলা থাকবে তখন প্রতিটা মান আলাদা আলাদাভাবে নিতে হবে এবং কয় বিট করে নিতে হবে? 3 বিট করে নিতে হবে। আবার যখন হেক্সাডেসিমেলের কথা বলবে তখনও প্রতিটা মান আলাদা আলাদাভাবে নিতে হবে এবং সেক্ষেত্রে কয় বিট করে নিতে হবে? 4 বিট করে নিতে হবে। যেমন এখানে 25.76 এটা কিসে আছে? অক্টালে। তার মানে তোমাকে 2 এর জন্য আলাদাভাবে 3টা লাগবে, 5-এর জন্য আলাদাভাবে 3টা, 7-এর জন্য আলাদাভাবে 3টা, 6-এর জন্য আলাদাভাবে 3টা। কিন্তু এই মানটাই যদি ডেসিমেলে দেয়া থাকতো তাহলে তখন কিন্তু আমি আর অঙ্কগুলো আলাদা আলাদা করে নিতাম না, তখন আমি একবারেই পুরো মানটা নিতাম। তখন 25.76 এর মান আমি একবারই বের করতাম। বুঝতে পারছি? অনেকে কিন্তু আবার এই জায়গায় যায় গোলমাল করে ফেলে, দেখা যায় যে ডেসিমেলে দেয়া আছে সে একবারে না নিয়ে আলাদা আলাদা করে নিছে, এটা কিন্তু করা যাবে না। মনে রাখবেন, কি মনে রাখবেন? আবারও বলে দিচ্ছি, প্রয়োজনে খাতায় লিখে নেন। যখন ডেসিমেল দ্বারা বাইনারির কোনো রূপান্তর বলবে তখন ওই ডেসিমেলের মানটা পুরোটাই একবারে কাউন্ট করতে হবে। 75 থাকলে 75 একবারে, 90 থাকলে 90 একবারে, 107 থাকলে 107 একবারেই। কিন্তু যখন বিষয়টা অক্টাল এর ক্ষেত্রে আসবে বা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আসবে তখন প্রতিটা আলাদা আলাদা করে কাউন্ট করতে হবে এবং সেক্ষেত্রে অক্টালের জন্য কাউন্ট হবে 3 বিট আকারে আর হেক্সাডেসিমেলের জন্য কাউন্ট হবে 4 বিট আকারে। এতটুকু মনে রাখবো। তো যেহেতু এখানে অক্টাল দেওয়া আছে তাহলে অক্টালের জন্য কাউন্ট হবে সেটা কয় বিট আকারে? 3 বিট আকারে। তার মানে তোমাকে 2 এর জন্য 3 বিট লাগবে, 5-এর জন্য 3 বিট, 7-এর জন্য 3 বিট, 6-এর জন্য 3 বিট। বিট কিভাবে পাওয়া যায়? আমরা বলতেছি এই যে বাইনারি সিকোয়েন্স থেকে পাওয়া যায়, এর বাইরে আর কোনো নিয়ম নাই। এখন বাইনারি সিকোয়েন্স থেকে আমরা এগুলার বিট কিভাবে পাবো? আমরা জানি যে 3 বিট লাগবে, তাহলে এত বড়টা যদি আমরা বের করতে পারি তাহলে 3টা আবার বের করতে পারবো না? অবশ্যই পারবো। 2 এর জন্য কি কি হবে দেখো, আমরা যদি এই সিকোয়েন্সে শুধু 2 নেই তাহলে আমরা 2 পেয়ে যাচ্ছি, তাহলে শুধু 2 এর মান হবে 1 আর বাকিগুলো কি হবে? 0, তাহলে আমরা পাচ্ছি 0 1 0। 5, তাহলে 5 মিলান 4 আর আগে কত হয়? 5, তাহলে 4 এর মান হবে 1, 1 এর মান হবে 1, 2 ফাঁকা আছে, 2 এর মান হবে 0, তাহলে কি পাবো আমরা? 1 0 1। দশমিকের জায়গায় দশমিক দিবা, 7 কিভাবে মিলবে? 4 2 6 এর আগে 7, তাহলে 3টাই হবে 1, দিয়ে দাও 3টা 1। এরপরে 6 কিভাবে পাবো? 4 আর 2 6, তাহলে এই 1 এর মান কি হবে? 0, তাহলে 1 1 0। এই পুরোটা তোমার যে অপশনে থাকবে সেটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছি? তাহলে আমরা জাস্ট কয় বিট করে মনে রাখবো? 3 বিট। আচ্ছা, তাহলে তোমাদেরকে একটা মান দিচ্ছি আমি, সেটার বাইনারি মান কি হবে বের করো। অক্টালে তো আসলে বেশি অঙ্ক নাই, ঘুরে ফিরে এগুলাই দিতে হবে, তারপরও তোমরা শিখতে পারছো কিনা সেটা বোঝার জন্য এটা সমাধান করো। এটা অক্টালে দেয়া আছে, এর সমতুল্য বাইনারি মান বের করো। এই মানটা অক্টালে দেয়া আছে, এর সমতুল্য বাইনারি মান কি হবে নির্ণয় করো। অনেকেই অ্যান্সার দিছো পরবর্তীতে, তো আমরা একটু মিলাই নেই যে তোমাদের অ্যান্সারটা সঠিক আছে কিনা। তাহলে দেখো এখানে যেহেতু অক্টাল বলছে, তাহলে অক্টাল বললে অবশ্যই কয় বিট করে নিতে হবে? 3 বিট করে নিতে হবে। অক্টাল থেকে বাইনারি কয় বিট? 3 বিট। তাহলে আমরা 4-এর জন্য 3 বিট নিব, 3-এর জন্য 3 বিট, 6-এর জন্য 2-এর জন্য। অবশ্যই বিটগুলো কিভাবে পাওয়া যাবে? বাইনারি যে সিকোয়েন্স আছে সেই সিকোয়েন্স থেকে। বাকিগুলো নেওয়ার প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ 3 বিট আমার 3 ঘর পর্যন্ত নিলেই হবে। যদি প্রয়োজন থাকে তাহলে আমি দ্বিগুণ আকারে বাড়াই নেব, কোনো সমস্যা নেই। 4-এর দ্বিগুণ 8 করে নেব, 16 এইভাবে। তাহলে 4 আমরা শুধু 4 কাউন্ট করলে 4 পাচ্ছি, তাহলে 4-এর মান 1 আর বাকিগুলো কি হবে? 0, তাহলে 1 0 0। 3 কিভাবে পাওয়া যাবে? 2 আর 1 3, তাহলে এই দুইটা 1, এটা ফাঁকা আছে, এটা 0, তাহলে 0 1 1। দশমিক দিয়ে দিবা। দশমিকের বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে, দশমিক দিতে হবে অবশ্যই, বা অপশনে সেগুলাই দেখাইতে হবে যেটাতে দশমিক আছে, যদি দশমিক দেয়া থাকে। 6 কেমনে পাবো? 4 আর 2 6 হবে, তাহলে 1 1 0, তাহলে হচ্ছে 1 1 0। 2 কেমনে পাবো? আমরা যদি শুধু 2 নেই তাহলে 2 পাবো, তাহলে বাকিগুলো 0, তাহলে 0 1 0। এটা তোমার অপশনে যেটাতে থাকবে সেটাই হচ্ছে। তোমাদেরটা কি সঠিক আসছে? 1 3টা 0 1 1 দশমিক 1 1 0 0 1 0, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের অ্যান্সারগুলো কি সঠিক আসছে? 1
3টা 0 11 11 00 10, ঠিক আছে, মোটামুটি সবার অ্যান্সারই সঠিক আসছে। তাহলে দেখো অক্টাল রিলেটেড যে রূপান্তরগুলো এখন তোমাকে যে মান দিয়েই দেয়া থাক না কেন তুমি কিন্তু সমাধান করতে পারবে, তার মানে তোমার 1 নম্বর কমন, তাই না? আচ্ছা, এখন আমরা দেখি যে হেক্সাডেসিমাল রিলেটেড যেগুলো দেয়া আছে এগুলো পারা যায় কিনা। তো মনে করো তোমাকে এরকম কিছু মান দেয়া আছে, ধরে নাও এটা হেক্সাডেসিমেলে আছে, আমাদেরকে এটার বাইনারি নির্ণয় করতে বলছে। তাহলে হেক্সাডেসিমেলেও যখন দেয়া থাকবে তখন তোমাকে মনে রাখতে হবে আলাদা আলাদা করে কাউন্ট করতে হবে। অক্টালে থাকলেও আলাদা আলাদাভাবে কাউন্ট করতে হবে, হেক্সাডেসিমেলে থাকলেও আলাদা আলাদাভাবে কাউন্ট করতে হবে। সেক্ষেত্রে অক্টালের জন্য আমরা কয় বিট করে কাউন্ট করব? 3 বিট। আর হেক্সাডেসিমেলের জন্য আমরা কয় বিট করে কাউন্ট করব? 4 বিট। তার মানে এখানে যে অঙ্কগুলো হেক্সাডেসিমেলে উল্লেখ করা আছে সেগুলো প্রতিটার জন্য তোমাকে আলাদাভাবে কয় বিট করে নির্ণয় করতে হবে? 4 বিট করে নির্ণয় করতে হবে। আর বিট নির্ণয় হবে অবশ্যই কি আমাদের বাইনারি সিকোয়েন্স দ্বারা। আর এক্ষেত্রে আরেকটা বিষয় মনে রাখতে হবে, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যদি তোমার এ বি সি ডি ই এফ দেয়া থাকে আর যদি তাদের বাইনারি মান জানতে চায় সেক্ষেত্রে এদের যে সাংখ্যিক মান সেগুলো দ্বারা তোমাকে মান বের করতে হবে। মানে এই যে এ এর মান আমরা কত জানি 10, তার মানে এ এর বাইনারি মানে তোমাকে 10-এর বাইনারি বের করতে হবে। বি মানে আমরা কত জানি 11, সি মানে হচ্ছে কত 12, ডি মানে হচ্ছে কত 13, ই মানে হচ্ছে 14 আর এফ মানে হচ্ছে কত 15। তাহলে দেখো 9 কিভাবে পাবো? 8 আর 1 9 পাবো, তাহলে এই দুইটা 1 হবে, এই দুইটা কি হবে 0, তাহলে 1 0 0 1। এ মানে কত 10, তাহলে এবার তোমাকে 10-এর বাইনারি বের করতে হবে। তাহলে এখান থেকে আমরা 10 কিভাবে পাইতে পারি? 8 আর 2 করলে আমরা 10 পাইতে পারি, তাহলে এই দুইটা 1 বাকি দুইটা 0, তাহলে 1 0 1 0। ই মানে দেখো দেখি কত, ই মানে 14 আমরা কেমনে পাইতে পারি? 8 4 12 আর 2 14, তাহলে এই তিনটা কি হবে 1, এটা কি হবে 0, তাহলে 1 1 0। 8 আমরা কেমনে পাইতে পারি? আমরা যদি শুধু 8 নেই তাহলে 8 পাইতে পারি, তাহলে বাকিগুলো কি হবে 0, তাহলে 1 0 0 0। এটা আমাদের যেখানে পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার কিনা বলো? আশিক মণ্ডল বলছো অ্যান্সারের সামনে 0 দেওয়ার প্রয়োজন আছে কি? আসলে তুমি কিন্তু ওখানে রিটেন পরীক্ষা দিতে যাচ্ছ না যে তুমি ওখানে 0 লিখবা কি না এটা ফ্যাক্ট হবে। তোমার দেখতে হবে অপশনটা কিভাবে দেয়া আছে। অপশনে যদি সামনের 0 সহ দেয়া থাকে তাহলে তুমি 0 সহ অ্যান্সারটা চুজ করবা, আর যদি সামনে 0 না দেয়া থাকে তাহলে 0 বাদে যেটা আছে সেটা চুজ করবা। এটা আসলে তুমি কি লিখবা এটার উপর ডিপেন্ড করতেছে না, কারণ তুমি কিন্তু রিটেন পরীক্ষা দিবে না, তুমি এমসিকিউ দিচ্ছ। সেখানে অপশনে দেখবা যে সামনের যে 0 সেটা সহ অপশনে মান দেয়া আছে কিনা, যদি থাকে সেটা রাইট, আর যদি না থাকে 0 বাদ দিয়ে যদি অপশনগুলো দিয়ে দেয় তাহলে বাদ দিয়ে যেটা তোমার সঠিক অ্যান্সার হবে সেটা দেখাও। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কয় বিট নিব? 4 বিট নিব। আবারও ক্লিয়ার করতেছি, ডেসিমেলের ক্ষেত্রে পুরো মানটাই নিতে হবে, অক্টালের ক্ষেত্রে 3 বিট আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 4 বিট। এই বিষয়টা অবশ্যই ভালোভাবে মনে রাখবা। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা সমাধান করে দাও। এটার বাইনারি মান কি হবে আমাকে সমাধান করে দাও। তাহলে যেহেতু আমরা দেখতেছি এখানে হেক্সাডেসিমাল আছে তাহলে অবশ্যই কয় বিট করে কাউন্ট করতে হবে? 4 বিট। তাহলে ডি এর জন্য 4 বিট, 7 এর জন্য 4 বিট, এ এর জন্য 4 বিট, 8 এর জন্য 4 বিট। আমরা জানি ডি মানে কত? ডি মানে হচ্ছে 13। তাহলে 13 কেমনে পাওয়া যাবে আমি একটু এর দিকে লিখি তাহলে তোমাদের বুঝতে দেখতে সুবিধা হবে। 13 পাবো, 8 4 12 আর 1 13, তাহলে এগুলো হবে 1, এটা হবে 0, তাহলে আমরা পাচ্ছি 1 1 0 1। 7 আমরা কিভাবে পাবো? 4 আর 2 6 আর 1 7, তাহলে এটা কি হবে 1, এটা হবে 0, তাহলে হবে 0 1 1 1। দশমিক অবশ্যই দিতে হবে। এ মানে কত? এই যে এ মানে 10। এই মানগুলো কিন্তু মনে রাখতে হবে, অনেকেই আবার এই মানগুলো ভুল করে। হ্যাঁ, বি এর মান কেউ 12 মনে করে, সি এর মান 11 মনে করে, এই মানগুলো ভুল করা যাবে না। তুমি কি মনে রাখবা যে এ এর মান কত? 10। প্রয়োজনে তুমি গুনে নিবে একবার, কারণ ভুল করা যাবে না, কারণ পরীক্ষায় তোমার প্রতিটা মার্কসই গুরুত্বপূর্ণ। আইসিটি এটা একাডেমিক না যে তুমি অবহেলার সাথে দেখবা। অবহেলার বিষয়টা এই কারণেই বলতেছি কারণ আমরা সাধারণত আইসিটি সাবজেক্টটাকে একাডেমিকলি ওইভাবে গুরুত্ব দিই না। তোমরা কি গুরুত্ব দিবা? সরকারি গুরুত্ব দেয় না, কারণ বিগত 3 বছর থেকে আইসিটির বোর্ড পরীক্ষা হচ্ছে না, আর তোমরা কিভাবে গুরুত্ব দিবা, তাই না? তো বিষয়টা হচ্ছে এরকমই। এ কারণে মানগুলো তোমরা অবশ্যই ভালোভাবে মনে রাখবা, কারণ আইসিটির 1 মার্কও তোমার জন্য 1 মার্ক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, ইংলিশের 1 মার্কও তোমার জন্য 1 মার্ক। এমন না যে তুমি আইসিটি ভুল করলে নম্বর কম কাটা যাবে, বিষয়টা কিন্তু তা না, তোমাকে ভুল করা যাবে না, এজন্য ভালোভাবে খেয়াল করবে। তাহলে আমরা কি মনে রাখবো? এ হচ্ছে কি 10, বি হচ্ছে 11, সি 12, ডি 13, ই 14, এফ 15। যদি ই দেওয়া থাকে তুমি যদি একবারে না জানো যে ই এর মান 14 তাহলে তুমি কি মনে রাখবা? মনে রাখবা এ 10, তারপর তুমি গুণে আসো বি 11, সি 12, ডি 13, ই 14, তাহলে তুমি মানটা সঠিকভাবে পেয়ে যাও। বুঝতে পারছো? ভুল করা যাবে না, তাড়াতাড়ি করতে যাই ভুল করা যাবে না, এই বিষয়টা মাথায় রাখবে, ঠিক আছে?
এ মানে কি 10, তাহলে 10 মিলাও, 8 আর 2 10, তাহলে 8-এর মান হবে 1, 2-এর মান হবে 1, বাকিগুলো কি হবে 0, তাহলে 1 0 1 0। 8 আমরা যদি শুধু 8 নিই তাহলে 8 পাচ্ছি, তাহলে বাকিগুলো কি হবে 0, তাহলে 1 0 0 0। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তোমাদের অ্যান্সারগুলোকে ঠিক আছে? আচ্ছা আমি একটা মিলাই নিই দেখি, 1101010311.10101010 ঠিক আছে, মোটামুটি সবারগুলোই দেখতেছি ঠিক আছে। তাহলে দেখো আজকের সংখ্যা পদ্ধতির রূপান্তরের যে ক্লাস, এই ক্লাসে কিন্তু আমরা কোনো নিয়মেই আসলে শিখি নাই। এটা কি আমরা নিয়ম বলবো, এটা আসলে মানে একটা মজা, বুঝতে পারছো? তো তোমরা কি পুরো ক্লাসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আমরা আসলে আজকে সংখ্যা পদ্ধতির রূপান্তরটা জাস্ট একটু মজা করেই শিখলাম, এটা তো কোনো নিয়ম না, এখানে আসলে শেখারও কিছু নাই, জাস্ট 2-1টা বিষয় আমরা মনে রাখবো, তাহলেই সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন তুমি বলতে পারো যে ভাই এতটুকু পড়লেই কি কমন পাওয়া যাবে, বা এগুলোই কি পরীক্ষায় আসে, এগুলো আসে কিনা তুমি একটু আমাদের আইসিটি বস বইয়ে যে বিগত বছরের প্রশ্নগুলো দেয়া আছে সেগুলো খুলে এই ক্লাসটা শেষ হলে তুমি এগুলো প্র্যাকটিস করা শুরু করবা, দেখবা যে আমি যেগুলো এখানে ক্লাসে পড়াইলাম সেগুলো থেকে বিগত বছরের প্রশ্ন আসছে কিনা, এবং ওখানে যে প্রশ্নগুলো সম্ভাব্য প্রশ্ন দেয়া বিশ্ববিদ্যালয় অনুরূপ সেগুলো তুমি সমাধান করতে পারতেছো কিনা। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি রূপান্তরের আরও কিছু আলাদা বিষয় আছে, কিন্তু সেটার থেকে তোমার এই বাইনারি রিলেটেড বিষয়গুলো শেখাটা খুবই জরুরি, কারণ 90% কোশ্চেন বা 90% জায়গায় রাজশাহী বলো গুচ্ছ বলো এই বাইনারি রিলেটেড রূপান্তরগুলোই পরীক্ষায় আসবে 100%, ঠিক আছে। এই আচ্ছা, সবার যদি সব কিছু বোঝা যায়, তারপরও আমি আরেকটা বিষয় তোমাদেরকে একটু ক্লিয়ার করে আমি আজকের ক্লাসটা শেষ করব। তো তোমরা আর 2 মিনিট আমাকে একটু সময় দাও, দিয়ে আরেকটা বিষয় একটু তোমরা ক্লিয়ার করে নাও। আমরা আজকে আর নতুন কিছু শিখবো না, কারণ বাইনারি রিলেটেড যা কিছু আছে সব কিছুই আমরা শিখে নিয়েছি, বাকিগুলো এখন তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করে পারতে হবে। এখন তুমি যত দ্রুত পারবা বা যত বেশি বেশি প্র্যাকটিস করবা, তোমার কাছে ম্যাথগুলো তত ইজি মনে হবে আর কি, এবং তুমি যখন 10টা পারবা তখন আরও 1000টা দিলেও তোমার কোনো আসলে সমস্যা হবে না, তুমি সবগুলাই পারবা। তা আমি তোমাকে যে বিষয়টা এখন একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব, সেটা হচ্ছে মনে করো আমাকে যদি এরকম মান দেয়া থাকে, ধরো আমরা মানটা এরকম নিলাম, যদি অক্টাল আসবে তাহলে আমরা তো বেশি মান নিতে পারবো না, সর্বোচ্চ 7 পর্যন্ত নিতে পারবো। তাহলে আমরা মনে করে নিলাম 7, একই মান না নিই তাহলে তোমরা বুঝতে পারবো না। ধরে নাও আমরা নিলাম হচ্ছে 72 নিলাম। 72 মনে করো ডেসিমেলে দেওয়া আছে, এটাকে বাইনারি করতে বলছে। এই 72 মনে করো অক্টালে দেওয়া আছে, এটাকে বাইনারিতে জানতে চাইছে। এই 72 মনে করো হেক্সাডেসিমেলে দেওয়া আছে, এটাকে বাইনারিতে জানতে চাইছে। দেখো এখানে ডেসিমেলে দেওয়া আছে, বাইনারিতে জানতে চাইছে একই মান অক্টালে দেওয়া আছে, বাইনারিতে জানতে চাইছে একই মান, হেক্সাডেসিমেলে দেওয়া আছে, বাইনারিতে জানতে চাইছে। তোমার এই 3 কেসে বাইনারি জানতে চাইতে পারো, হয় ডেসিমেল দিয়ে বাইনারি যেতে পারে, নাহলে অক্টাল, নাহলে হেক্সাডেসিমেল, এর বাইরে আসার কোনো সুযোগ নেই। তো এই 3টা আমি তোমাদেরকে আরও একবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। দেখো আমি কি বললাম, যে যখন বাইনারি রূপান্তরগুলো ডেসিমেলের ক্ষেত্রে বলবে তখন তোমাকে পুরো মানটাই একবারে ক্যালকুলেশন করতে হবে, অর্থাৎ 72 এই মানটা আমি একবারই বের করব। কিভাবে একবারে বের করব? অবশ্যই আমাকে সিকোয়েন্সটা নিতে হবে 1 2 4 8 16 32 64, তাহলে 64 আর 8-এ কত হয়? 72 হয়ে যায়। তাহলে এই দুইটা কি হবে? 1, আর বাকিগুলো কি হবে? 0। তাহলে এটার জন্য আমি বাইনারি মান পাচ্ছি 1 0 0 1 0 0। দেখো ডেসিমেল বলা ছিল, এখানে যে মানটা আছে সেটা আমি একবারই নিছি। এখানে যদি আরও 10টা মানও থাকতো তোমাকে ওই পুরো সংখ্যাটা একবারই নিতে হইতো, ওখানে কিন্তু আলাদা করা যাবে না। ক্লিয়ার? এখন দেখো আমাকে এখানে কি বলছে, অক্টাল। আমি বললাম অক্টাল আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে যে মানগুলো দেয়া থাকবে সেগুলো তোমাকে আলাদা আলাদা করে নিতে হবে, এবং এক্ষেত্রে মনে রাখবে অক্টালের জন্য আমাকে কয় বিট করে নিতে হবে? প্রতিটার 3 বিট, আর হেক্সাডেসিমেলের ক্ষেত্রে আমাকে প্রতিটার কয় বিট করে নিতে হবে? 4 বিট। তার মানে এক্ষেত্রে তোমাকে 7-এর জন্য আলাদা 3 বিট নিতে হবে, 2-এর জন্য আলাদা 3 বিট নিতে হবে, অর্থাৎ প্রতিটা অঙ্ক আলাদা আলাদাভাবে নিতে হবে। তাহলে আমরা সেটা কিভাবে সমাধান করব? এই যে তোমাকে 7-এর জন্য আলাদা করতে হবে 3 বিট, 2-এর জন্য আলাদা করতে হবে 7। এগুলো মনে হয় না তোমাদেরকে আরও দেখাইতে হবে। আমরা 7-এর জন্য 3 বিট পাবো 3টা 1, আর 2-এর জন্য 3 বিট পাবো 0 1 0। তাহলে এই ক্ষেত্রে মানটা হবে 1 1 1 0 1 0। এখন দেখো এই একই মান 72 কিসে আছে? হেক্সাডেসিমেলে আছে। তাহলে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি আমরা একসাথে নিব? অবশ্যই না। হেক্সাডেসিমেলের ক্ষেত্রেও কি করতে হবে? আলাদা করতে হবে। এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে মনে রাখবে সেটা আমরা কিভাবে করব? 4 বিট আকারে করব। তাহলে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এই 7 আর 2-কে কয় বিট আকারে সাজাইতে হবে? 4 বিট। তাহলে এই 7-এর জন্য আমাকে 4 বিট নিতে হবে, 2-এর জন্য 4 বিট নিতে হবে। 7-এর জন্য 4 বিট আমরা পাবো 0 1 1 1, আর 2-এর জন্য 4 বিট আমরা পাবো 0 0 1 0। তাহলে সেক্ষেত্রে মানটা হবে 0 1 1 0 0 1 0। তাহলে আমি আশা করতেছি এই বিষয়টা তোমরা ক্লিয়ার, যে ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে মানগুলোকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হবে। আমি সর্বশেষ আরেকবার জানতে চাবো যে তোমরা এই পুরো ক্লাসটা বুঝতে পারছো কিনা।
সবাই সব কিছু বুঝতে পারছো, ধন্যবাদ আজকের ক্লাসে তোমাদেরকে উপস্থিত থাকার জন্য। আমরা খুব শীঘ্রই আমাদের যে 4টা সাবজেক্টের আইসিটি, বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান এর একটা পূর্ণাঙ্গ রুটিন প্রকাশ করব। সেই রুটিনের মাধ্যমেই তোমাদের ক্লাসগুলো হবে। আর যারা তোমরা পেইড বেসিস স্টুডেন্ট আছো, তোমাদের এর পরের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো তোমাদের প্রাইভেট গ্রুপে আলাদাভাবেই হবে। আজকে তোমাদের পেইড বেসের ফার্স্ট ক্লাস ছিল। আসলে আমি বুঝতে দিই নাই যে এটা পেইড বেসের ক্লাস ছিল, এটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আজকের ক্লাসটা। এর মানে এই না যে ফ্রি ক্লাস হবে না, ফ্রি ক্লাস অবশ্যই ফ্রির মতো ফ্রি ফরম্যাটে হবে। পেইড যেগুলো সেগুলো পেইডের ফরম্যাটে হবে। তবে তোমরা ফ্রি ক্লাস করো, পেইড ক্লাস যাই করো না কেন, আইসিটি বস বইটা তোমাদেরকে অবশ্যই সাথে থাকতে হবে। কারণ এর পরের ক্লাসে আমরা আইসিটি বস বইয়ের এই সংখ্যা পদ্ধতি রিলেটেড যতগুলো বিগত বছরের প্রশ্ন আছে এবং যতগুলো অনুশীলনমূলক প্রশ্ন দেওয়া আছে সবগুলোই আমরা বোর্ডে সমাধান করে পুরো বিষয়টা শিখে নেব। অর্থাৎ পুরো আইসিটি বস যে বইটা আছে সেটাকে কিন্তু ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করাই দেওয়া হবে। এই কারণে বইটা যারা এখনো সংগ্রহ করনি অবশ্যই সংগ্রহ করে নিবা। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা এর পরবর্তী ক্লাসে এর পরের যে বিষয়গুলো আলোচনার মধ্যে আসবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা অবশ্যই এই বিষয়গুলো প্র্যাকটিস করবো বাসায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য। ইনশাল্লাহ আবার সামনের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।